নমস্কার বন্ধুরা, তো খুব তাড়াতাড়ি রিয়েলমির তরফ থেকে বাজেটে 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। একটা ফোনের নাম হলো Realme 11 5G, দ্বিতীয় ফোনের নাম হলো Realme 11X 5G। তো এই জন্য এই ভিডিওতে আমি এই দুটো স্মার্টফোন সম্বন্ধে ফুল ইনফরমেশন দেবো, আর এটাও আপনাকে জানাবো যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে, প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার এই প্রাইস পয়েন্টে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব Realme 11 5G সম্বন্ধে। তো এই যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হলো গোল্ড, একটা ব্ল্যাক। এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক মেটেরিয়াল। ফোনটা থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 184 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি নিতে পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। তবে ডিসপ্লের যে প্রোটেকশন তাতে কোন ব্র্যান্ডের তরফ থেকে থাকবে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 6100 প্লাস 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8 128 জিবি, দ্বিতীয়টা হলো 8 256 জিবি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর তার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এটাই হলো যে আপকামিং Realme 11 5G এটার পুরো স্পেসিফিকেশন। আর এবার আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা 15 থেকে 17,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর যখন এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হবে, বাংলাদেশে এটা হওয়ার কথা 25 থেকে 27,000, মানে 25 থেকে 30,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে 15,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে যে আসতে চলেছে, তো এই দামে এটা কি সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো দেখুন, সেম প্রাইস পয়েন্টে ইনফিনিক্স নোট 35G অ্যাভেলেবেল আছে, যেটা আমার মতে মনে হয় ওই 5G আর 108 মেগাপিক্সেল এই যে ক্যাটাগরি এটার মধ্যে সবচেয়ে বেস্ট স্মার্টফোন। তো আমরা যদি ইনফিনিক্সের ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিজাইন, এই দিক থেকে রিয়েলমি আর ইনফিনিক্স দুটোই খুব ভালো। তো এই জন্য এই দিক থেকে দুটো পুরো ড্র। ডিসপ্লের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা সেম সাইজ সেম রিফ্রেশ রেট। প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি দুটো সেম, কেননা ইনফিনিক্সের মধ্যে যে আছে Dimensity 6080 ওটার পারফরমেন্স রিয়েলমির মধ্যে যে আছে Dimensity 6100 প্লাস, দুটো এক্স্যাক্টলি সেম। ডিফারেন্স হলো Dimensity 6100 প্লাসে একটা নতুন 5G মডেল ব্যবহার হয়েছে, যার জন্য এই যে 5G ডাউনলোড স্পিড সেটা বেশি Dimensity 6080 থেকে, নাহলে দুটোর মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নেই। ক্যামেরাতে অন পেপার স্পেসিফিকেশনের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, অডিও সিস্টেমের দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা ডুয়েল স্টেরিও স্পিকার, তাও আবার JBL এর তরফ থেকে। তারপর দেখুন ভিডিওর এখানে আমি এটাই বলবো, যদি 15-16,000 টাকার আশেপাশে যে ইনফিনিক্স নোট 35G অ্যাভেলেবেল আছে, যদি ওটা আপনার নেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে আপনাদের জন্য একটা দ্বিতীয় ভালো চয়েস হতে চলেছে Realme 11 5G। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন যে আপনার দুটো ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। নেক্সট আমরা আলোচনা করব Realme 11X 5G সম্বন্ধে। তবে Realme 11 5G যে আমি বললাম সেটারই একটা লাইটার এডিশন হতে চলেছে Realme 11X 5G। মানে দুটোর মধ্যে প্রচুর জিনিস একই আছে, কিছু জিনিস ডিফারেন্স। যেমন হলো Realme 11 5G তে আপনার ছিল 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি, কিন্তু 11X 5G তে আপনি পাবেন 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে Realme 11 5G তে আপনি পাবেন 8 128 জিবি মিনিমাম ভেরিয়েন্ট, এতে আপনি পাবেন 6 128 জিবি মিনিমাম ভেরিয়েন্ট। চার্জারের দিক থেকে Realme 11 5G তে আপনি পাবেন 67 ওয়াটের চার্জার, এই ফোনটা আপনি পাবেন 33 ওয়াটের চার্জার। তো ওই জন্য দামের দিক থেকে এটা হবে একটু কম। বলা হচ্ছে যে এটার দাম ইন্ডিয়ান মার্কেটে হওয়ার কথা 13 থেকে 15,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার এখানে আপনাকে জানাবো যে সেম প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই মুহূর্তে আমরা যদি 12 থেকে 13,000 টাকার মধ্যে ইন্ডিয়ান মার্কেটে দেখি, তাহলে একটা স্মার্টফোন খুবই ভালো, ফোনটার নাম হলো ইনফিনিক্স হট 35G। তো আমরা যদি ইনফিনিক্সের ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিজাইন,
অবভিয়াসলি এটাও টোটালি পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করবে, কেননা দুটোরই ডিজাইন খুবই ভালো। ডিসপ্লের দিক থেকে দুটোতেই আপনি এক্স্যাক্টলি সেম কোয়ালিটি সেম সাইজে রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এখানে কিন্তু রিয়েলমি বেটার, কেননা ডাইমেনসিটি 6100 প্লাস সেটা আসলে ইনফিনিক্সের মধ্যে যে আছে ডাইমেনসিটি 6020 ওটাতেই কিন্তু বেটার। তার মানে এই দিক থেকে রিয়েলমি বেটার। ক্যামেরার দিক থেকে এখানেও রিয়েলমি বেটার, কেননা 64 মেগাপিক্সেল সেলফি, ইনফিনিক্স আপনি পাবেন 50 মেগাপিক্সেল সেলফি। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে আমি বলবো এটা ড্র, কেননা ইনফিনিক্স আপনি পাবেন 6000 mAh ব্যাটারি 18 ওয়াটের চার্জার, রিয়েলমিতে আছে 5000 mAh ব্যাটারি 33 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকে আমি বলবো দুটো প্রায় ড্র। আর তাছাড়া অডিওর দিক থেকে ইনফিনিক্স হলো বেটার। তারপরে দেখুন ভিডিও লাস্ট টাইম আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 12 থেকে 13,000 টাকার মধ্যে, তো আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টে ইনফিনিক্সের এই ফোনটার একটা অল্টারনেট এডিশন হিসেবে লঞ্চ হতে চলেছে Realme 11X 5G। মানে যাদের ইনফিনিক্সের ফোনটা পছন্দ নয় তাদের জন্য রিয়েলমির এই ফোনটা হবে একটা দারুণ অপশন। তো এবার আপনি যে কমেন্ট সঙ্গে অবশ্যই জানাবেন যে আপনার এই দুটো ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলসো রিমেম্বার, think positive, be positive. Thank you.